দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। দক্ষিণে এখন আর বৃষ্টি নেই, আকাশে মেঘ নেই, আকাশ পরিষ্কার, কিন্তু উত্তরে ঝঞ্ঝা, উত্তরে আশঙ্কা, উত্তরে দুর্ভোগ না তো, কারণ উত্তরে দুর্যোগ হচ্ছে, ঝড় বৃষ্টি এবং আরও বৃষ্টি হতে পারে সেই পূর্বাভাসও রয়েছে। এক এক করে উত্তরের প্রত্যেকটা জেলা থেকে আপডেট নিতে থাকবো। প্রথমে কোচবিহারের ছবিটা জানতে চাইবো, আমার সঙ্গে শুভঙ্কর রয়েছেন প্রতিনিধি উত্তর থেকে। শুভঙ্কর, কি অবস্থা কোচবিহারে? হ্যাঁ তনু, দেখো এখন বৃষ্টি নেই, তবে আকাশ অনেকটাই মেঘলা রয়েছে এবং গতকাল রাতে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি হয়েছে এবং যার ফলে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে গিয়েছে, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বেশ কিছু এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সকালের থেকে এখন বৃষ্টি নেই, কিন্তু এখন দুপুর 12টা বেজে গেছে, আকাশ অনেকটাই মেঘলা রয়েছে এবং হাওয়া অফিস সূত্রে যেটা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো কোচবিহারের বিভিন্ন এলাকা ঝড় ও বৃষ্টি হবে। ফলে একটা আশঙ্কায় থাকছে বাসিন্দাদের, বিশেষ করে নদী তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে যদি নদীর জল বাড়ে তাহলে সেই সমস্ত এলাকায় যে বাসিন্দারা রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার জন্য ব্লক প্রশাসন তৎপরতা শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় যদি জল ঢুকে পড়ে গ্রামগুলোতে, ফলে শুকনো খাবার যাতে বাসিন্দাদের দেওয়া যায় সেদিক দিয়ে নজরদারি রাখছে প্রশাসন। সব মিলিয়ে আগামী কয়েকদিন যদি এলাকায় ঝড় বৃষ্টি দেখা দেয়, পরিস্থিতি মোকাবিলা কি করা যায় সব মিলিয়ে সবটাই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের কি অবস্থা? রাজকুমার আমার সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার থেকে। রাজকুমার, শোনা যাচ্ছে? রাজকুমার, কি অবস্থা আলিপুরদুয়ারের? হ্যাঁ দেখো অতনুদা, এই মুহূর্তে কিন্তু আলিপুরদুয়ারে বৃষ্টি নেই, কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু কখনো মুষলধারে, কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি কিন্তু হচ্ছে আলিপুরদুয়ারে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে যে এখন পর্যন্ত আলিপুরদুয়ার যে আবহাওয়া স্টেশন, সেই স্টেশনে 41 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। গোটা জেলায় বিভিন্ন এইরকম স্টেশন রয়েছে, সেই সমস্ত স্টেশনের বৃষ্টিপাত যোগ করলে কিন্তু প্রায় 200 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হওয়ায় কোনো জায়গাতেই জেলার সেই রকম কিছু অসুবিধার কিছু খবর নেই। তবে ভুটান পাহাড়েও বৃষ্টি হচ্ছে, সেই কারণে সতর্ক রয়েছে সেচ দপ্তর। এবং আলিপুরদুয়ারের ওপর দিয়ে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতেও কিন্তু জল বাড়ছে। ইতিমধ্যেই কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে সেচ কর্মীদের সতর্কতা জারি করা হয়েছে, বিভিন্ন নদীর উপর নজর রাখা হচ্ছে। এবং অতনুদা, তুমি জানো যে প্রতি বছর কিন্তু 1 জুন সেচ দপ্তরের কন্ট্রোল রুম খোলা হয়, কিন্তু এবার কিন্তু 1 জুনের আগেই কার্যত বর্ষা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ফলে সব কিছুতেই বাড়তি নজরদারি চলছে এবং জেলার যে দুটো পুরসভা আলিপুরদুয়ার এবং এই ফালাকাটা, এই দুটো পুরসভা পুরো কর্তৃপক্ষ বৃষ্টির জল জমলে সেটা কিভাবে বের করে দেবে তাই নিয়ে কিন্তু তারা প্রস্তুতি শুরু করেছে। অতনুদা, ধন্যবাদ। এদিকে শিলিগুড়ি থেকে যা খবর আসছে, শিলিগুড়িতে ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে পড়েছে, একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়েছে, খড়িবাড়িতে এসএসবি ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। কি অবস্থা সেখানকার? আমার প্রতিনিধি থাকবেন গ্রাউন্ড জিরো থেকে, শুনবো তার থেকে। বিরতির পর সঙ্গে থাকুন।